কিচ্ছু করতেছি না। আমার এলাকার একটা লোক যদি খালি দেখে কোনো একবার ফাড়ালাম আমি কিছু তোর আমি মজা করে গেছি তুই আয় পড়ছস তোর ব্যাগ বুট লাগাতে গেছিস লয়া পড়ছিস হ্যাঁ তোর ভালোবাসার গোষ্ঠী বাড়ি তোর আমি তোর তো আমি মনে করছিলাম একরকম তুই তখন আর একরকম তুই কেমনে ভাবলি মনে করছে তুই এই অবস্থা মানে তোর সেই জামার সংসারটা তুই ঠাস করে ফালাই পড়ছিস তোর আমি সংসার করবো তোর আমি তোর জামাইয়ের পায়ের গাছে জায়গা নাই আমার জামাইকে তুমি ঠকাই তোমার কাছে চলে আইছি কি তোর জামাইয়ের ঠকাইছ তোর জামাইয়ের ঠকানো হয়েছে কই আমি কি তোর লগে থাকছি তোর লগে কোন জায়গায় গেছি তোর লগে মোবাইলে কথাবার্তা কইছি তোর মজা করে কালকে কইছি তুই আয় পড়ছিস তোর জামাইয়ের বুগলে যা তোর জামাইয়ের ফায়ার বুগলে জায়গা নাই তোর জামাইয়ের ঠাই নাই তোর জামাইয়ের বাড়ি ঘর নাই তুই আইসোস কতক্ষণ ধরে তোর কিছু কইতে কিচ্ছু কইতে মনে করছে খালি জ্ঞান করতেছস হ্যাঁ আমি কই যাবো তোর জামাইয়ের বুগলে যাবি আমার জামাইয়ের বগলে যাওয়ার কোনো মুখ আছে কত তুমি তখন আমার কত কথা কইলা এরকম করো না দাও না আমার মাফ করো তুমি আমার এখন তুই কি চাইতেছিস মানে আমার এলাকার লোকজন জানো আমার এলাকার লোকজন যদি জানে আমার কি হবে বুঝতে পারছস হ্যাঁ বুঝতে পারছস আমার কি হইতাছে বুঝতে পারছো তোর কি হইতাছে আমি তুমি যদি আমার নামে না আমার গলায় ধরে দাও আর কোনো উপায় তুই তোর গলায় ধরে দিবি না তোর পাশে ধরে দিবি তোর ব্যাপার আমার স্বামীর এর মেরে আমি ঠকাইছি কুত্তাটা গন্ডা গায় আমি তো বলতে চাইছি তোরে কি আমি তোর স্বামীকে ঠকাইতে কইছিলাম হ্যাঁ তোর এদিকে যা আমার এই আরে আরে ভাই কই না ধান কি অবস্থার মধ্যে পড়ছে এই পারবা বহিলে আরে চিনি না না ভাই কি সব লাগে কথা শুনলি লাগা আরে ভাই চিনি না জানি না মনে মানে এই কি তুই কি না আমি কইতেছি আমি একটা কথা না বিষয় সেটা যাইতেছি তো সাহস দরকার তোর বাড়ি ঘর পুইরা গেছে আগুনে কাপড় চোপড় নিতে সসমাসের কাছ থেকে ভালো করে নে আমি যাইতেছি আমার এমন ভাবে চাপড়া ধরছে ভাই আমার বাড়ি ঘর পুইরা গেছে আমার এটা হইছে হেড হইছে ভাই আমি তুই মিথ্যা কথা কইছ কেন তোর লাগে আমার কি আবার গায়ে বিকুক ভাই আমার দিকে কি বিকুক মনে আরে আমি কি কইছি দেখেন ভাই আরে চুপ থাকেন আপনি আমি শুনি কিছু বলেন তো কি ভাই কি আমি কেন কইছি এটা আরে চুপ থাকেন না ও আমার সাথে কি তোর সাথে তোর বাড়ি ঘর পুইরা গেছে আমার স্বামী আছে আমার সন্তান আছে আমি এইগুলো তুই আমি ওর কাছে চলে আইছি ভাই ও আমারে কত লোভ লাগছে কত কিছু কইছে ও আজকে আর পর থেকে আমার লগে এমন করতেছে ভাই বুঝছি শুনেন এই শুনেন আমার দুধের বাচ্চা আমি তুই আইছি আপনি দুধের বাচ্চা থইছেন এখন বুঝছি আমরা বিষয়টা বুঝছি ও ঠিক মতো কাজ কাম করে না বাদামের মতো ঘুরে ওর নিজের বাড়িতেও চালাইতে পারে না আপনি চালাবে কেমনে আপনার মতো কিছু মহিলা আছে সুখে বাচ্চা করে যে সুখে থাকতে ভূতে গিলা স্বামী সংসার ছেলে বাচ্চা কাচ্চা ফেলা যে তুই এই যে গাইছে আরে রশিদ আপনি হ্যার কথা বিশ্বাস করেন হ্যাঁ মহিলা বাড়ি ঘর পুইরা গেছে আইছে সাহায্য আবার মিথ্যা কথা কইছিস আবার মিথ্যা এই শিকদার ভাই আমি বুঝছি বিষয়টা মিষ্টি মিষ্টি কথা কইছিলি কে এই বেইমানের বাচ্চা আমি লাইভ দিতেছেন এটা ভাই আপনি চুপ থাকেন এগুলো হওয়ার মনে করেন যে সারা দুনিয়া তখন এগুলোই হইতেছে স্বামী সন্তান ফালায় রেখা একদিকে যাইতেছে গা জানে না যে মানে কার কাছে যাইতেছে আমি বুঝছি ভাই আমি একদম বুঝছি আমি কোনা পানির থেকে উঠটা আগুনে জবতেছে আমি এই অবস্থা আমার স্বামী যাইছিল আমার স্বামী অনেক ভালো ছিল তখন না কইছিস তোর স্বামী ভালো না তোর স্বামী খারাপ তুই আমাদের চললাই হ্যাঁ তোর থেকে তো আমার স্বামী অনেক ভালো আর আমি শুনেন এখনো কোনো কিছু হয় নাই অন্য কথা বিয়া বন না সংসার করেন নাই যা হয়েছে ভুল বোঝাবুঝি এখনো সময় আছে আপনি যাই ওই স্বামীর কাছে পায়ে ধরে মাপ চাইয়া ওই সংসার করেন প্রথম স্বামীর মতো স্বামী হয় না আর প্রথম বউয়ের মতো বউ হয় না বুঝছেন এই আমলোকের মতো কিছু মেয়ের আছে আর ওর মতো কিছু ছেলের আছে এই সমাজটা নষ্ট করে ফেলাইতেছে বুঝছেন সুখের সংসার নষ্ট করতেছে আমি অনেক ভুল করছি আরে এই মোবাইল এই শয়তানের বাক্সের লেগে এই অবস্থা এই মোবাইল আমি আর চালাম না ভাই আপনার এই মোবাইলটা আপনি আমার উপকার করছেন আপনার দিয়ে গেলাম আরে আমি মোবাইল কি করব মোবাইল আমার আরামের বাচ্চা আরামি মোবাইল এবারে তোরা বাসায় দিছি বুঝছস যে কামটা করছস যদি অন্য কেউ জানতো তাহলে কিন্তু মূর্তি ঠাই ঠিক আছে যা এগুলো কাজ করবি না জীবনও